30 বছর আগে চাকরি করতেন? হ্যাঁ। কোথায় চাকরি করতেন আপনি? নীলরতন। নীলরতন হসপিটালে? 14 বিঘা জমি আছে আমার, দুবার চাষ হয়। কত বিঘে জমি আছে বাবু আপনার? 14 বিঘা। 14 বিঘে। তো এই দাদুর জীবনের নিয়ে অনেক বড় একটা আছে কাহিনী। দাদুর ছেলে বটে বিএসএফ এর জওয়ান, আর দাদু এক সময় ছিল হসপিটালের ডাক্তার, আর দাদু এখন হয়ে গেল একদম বেকার। বাচ্চা দেখতে পাচ্ছে না দাদুকে। দাদুর ছেলে এত বড় যে বিএসএফ জওয়ান হয়ে যখন নিজের বাপটাকে ঠিক মতন রাখতে পারছে নাই, আর বাপটাকে দেখতে পাচ্ছে না, সে ভাই কি করে আমাদের দেশকে ঠিক মতন দেখবে আর ঠিক চোখে দেখবে? নিজের যে গুরুজন, নিজের যে ভগবান, যে দেবতা, তাকেই সে পূজা করতে পারে না, আর দেশকে কি আমাদের ভারত মাতাকে কি পূজা করবে সে? তো চলো আজকের ভিডিওটা এই টপিকেই হচ্ছে। তো ভিডিওটা তোমরা স্টার্ট মারো, একটা এন্ড্রো লাগাই কোন। চাকরি করে হ্যাঁ। আর আপনি বোতল কুড়াচ্ছেন? তো আপনার স্ত্রী কি হয়ে মারা গিয়েছিল বাবু? অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবু বাবু এখন কি মনে হয়, ছেলেকে মানুষ করা সার্থক হয়েছে না ভুল হয়েছে? ভালো হয়েছে। আমি যাই যাই করি কেন, ছেলে থাকুক। ছেলে ভালো থাকুক। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ভালো না থাকলে ভাই সেই লেভেলের ভালো থাকার চেষ্টা করো। ভিডিওটা যদি কেউ নতুন দেখছো, তো আজ কোনো হেডফোন ঢোকার দরকার নাই। আজ ভিডিওটা একটা দাদুর গল্প বটে, কাহিনী বটে। তোমরা থাম্বনেল দেখে বুঝে যাইছো ছেলে ভাই বিএসএফ জওয়ান বটে, আর দাদুই বোতল কুড়াই কোন পেট পুষছে। এত বড় একটা কাহিনী আছে। আর দাদুর 14 বিঘা জমি আছে, জায়গা জমিও কোনোটাই কমই নাই খেয়ে। আর বাচ্চাটাকে দাদুর অনেক ছোটই, দাদুর বউ মরে যাইছে, মানে আমাদের দিদা অনেক ছোটই মরে যাইছে বলতে কুলাই। মানে একদম যখন যাকে মানে বিএসএফ জওয়ান করলো ছেলেটাকে, তখন সে অনেক ছোট ছিল, তখনই মরে যাইছে। কিন্তু দাদুই দুবারা আর বিয়ে করলো নাই, কইছে এই ছাওয়াটার আমার অসুবিধা হবে সেই জন্যে। আর সেই ছাওয়াই এত বড় আগুন মুছে দিল দাদুরকে, কোনো বলার রকম নাই। দাদুকে তো দেখার একটুকু চোখ নাই। যে নিজের বাবাকে দেখার চোখ নাই, সে আমাদের দেশকে কি করে সামলাবে রে ভাই বিএসএফ জওয়ান হয়ে? সেটাই তো আমার ভাবতে অবাক লাগছে। আর এত বড় একটা যে বিএসএফ জওয়ান, আর সে যখন মানে নিজের বাপটাকে দেখতে ঠিক মতন পাচ্ছে না, আমাদের দাদুটাই দেখতে পাচ্ছ রাস্তাঘাটে বোতল বিচে কোন মানে নিজের পেট চালাচ্ছে। 14 বিঘা জমি জায়গা সব থাকতে সবকে একদম দাদু কুছে আমি ত্যাগ করে দিয়েছি, আমার কোনো কিছু আর দরকার নাই। যখন আমার নিজের ছেলেই আমাকে নিজে দেখতে পাচ্ছে না, তখন আমি কইছি এগুলান নিয়ে আর কি করব, আর এগুলান ঝামেলা নিয়ে কি করব? এই বয়সে একটা বয়স্ক মানুষের যখন নিজের বাপ মা, নিজের ছেলে মানে বেটা পুতোই যখন দেখতে না পারে, তখন মানুষের কতটা খারাপ লাগে নিজের অন্তরটাই জানে, সেটা দাদুই এখন বুঝছে। আর পাবলিকে তোমরা তো ভিডিও দেখছো, তোমরাও বুঝতে পারবে আজ দিনে দাদুর সাথে হয়েছে এমন হবে ভাই। ছাওয়ায় এখন দিনকাল কলিকাল অনেক খারাপ, মানুষের কখন কি পরিস্থিতি হবে কেউ বলতে পারবে নাই। দাদু এত একটা দেখতে পাচ্ছ 70-75 বছর বয়স হবে, মনে হয় বেশি হবে। সে লোকটার অবস্থা কতটা কাহিল, মানে এখন কি অবস্থায়, এখন কি করার সময় আর কি করতে হচ্ছে এখন। আর তাতে কি একটা সেরকম লোক হলেও কোনোই হোক ভাই, কিন্তু একটা যে বেটা বিএসএফ জওয়ান বটে, আর তার অবস্থা এতটা কাহিল হয়ে গেল কোনো বলার রকম নাই। তাকে এখন বোতল রাস্তাঘাটে বোতল কুড়াতে হচ্ছে। বুঝতে পারছো কত বড় ইয়ার মধ্যে কাহিনী, একটা বিশাল বড় কাহিনী হচ্ছে না? তোমরা একটু বুঝে দেখো ভাইকে, মানে যে বিএসএফ জওয়ান সে তো কীরকম কাজকর্ম করছে, নিজের বাপটাকে দেখার চোখ হচ্ছে নাই। বারে দুনিয়া আর বারে উপরবালা আর বারে ভগবান, মানে মানুষের কি পরিস্থিতি ভাই কি হবে কোনো বলা চলে নাই। দাদুই তো বলেই দিল সে আমি আগে বিয়ে করতে পারতাম আরও একটি, কিন্তু আমি বিয়ে করলি না। এই ছাওয়ার মুখটা দেখে কোন, আর সেই ছাওয়াই এত বড় মানে খারাপ করলো দাদুর সাথে, কোনো বলার রকম নাই। মানে এক তো শেষকাল হতেই চললো, আর যদি 10-15 বছর বাঁচে তো যতদিন বাঁচবার যাই হোক বাঁচবে, কিন্তু এইরকম করা উচিত ছিল না দাদুর সঙ্গে। আর দাদুকে এত বড় মানে কোনো করার ছিল না, কিন্তু দাদুর কোনো দোষ নাই। দাদুই বলেছিল সে আমি আমার ছাওয়া ভালো আছে, এখনও ছাওয়াটাকে ভালোই দেখতে চাইছে, কিন্তু ছাওয়াটাই এত বড় আগুন মুছে দিল বিএসএফ জওয়ান হয়ে কোন। তো ভাই এই জন্য বলে না, ছাওয়াকে যত পড়াশোনা করবে ততই ছাওয়াই বেশি তোমার মাথায় উঠে কোন আর দিবে মুতে। তো এই জিনিসটাই হয়ে গেল, ছাওয়াকে বেশি উন্নতি করতে যায় এখন, ছাওয়াই নিজের বাপ মাইকে যাচ্ছে ভুলে, আর ছাওয়াই নিজের বাপ মাইকে যাচ্ছে ভুলে, আর অন্য
মানে অন্য বিটি ছাওয়ার হাত ধরে কোন রাস্তাঘাটে দমে ঘুরছে, এই জিনিসটাই হচ্ছে এখনকার নীতি। মানে নিজের যে জন্মায় কোন এত কষ্ট কষ্ট করে বড় করছে, ছাওয়াকে সমমতো সব কিছু দিচ্ছে, সব জিনিসেই একদম ভরপুর দিচ্ছে, আর তারপরে সে নিজের বাপটাকে চিনতে পারছে না। বারের দুনিয়া আর বারের জিনিস আর বারের দিন আর বারের কলির যুগ, এই যুগে কি না দেখতে হয় ভাই কোনো বলার রকম নাই। মানে মানুষের কি নাই কি করছে আর কি নাই কি হচ্ছে। একটা যখন বিএসএফ জবানে এরকম করতে পারে, তখন আমাদের দেশটাই দেশের মানুষে আরও কত কি না এরকম কাজ করতে পারে, তোমরা তো বুঝতে পারছো। আমি দেখে কোন আমার অনেকটা খারাপ লাগছে এই দাদুর কথাই শুনি, আর দাদুর ভিডিওটা দেখে কোন মনটা এতটাই খারাপ লাগছে কোনো বলার রকম নাই। সেই জন্য ভিডিওটা বানাতে বাধ্য হলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছেটুকু অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। এরকম ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করে বলছি, কেন দাদুর এত বড় একটা কাহিনী আছে, সব কিছু আছে। দাদুর ছেলে বিয়ে করেছে কিন্তু তার বৌমা তো দেখতেই পারে না দাদুকে, আর দাদুর ছেলে কি দেখবে বিএসএফ জওয়ান হয়ে কোন। সেই জন্য দাদুর এই আজ পরিস্থিতি ভাই, এই পরিস্থিতিটা এমন কেউ মনে করো না সে আজ কাল দিন তোমার সাথে হয়েছে, আজ দিন আমার সাথে নাই হবে, কেমন হবে নাই দেখবে তোমার ছেলে তোমাকেও দেখতে নাই পারে। এই পরিস্থিতি ভাই এখন আমাদের কলিযুগ বটে, ঘটতেই থাকবে, কোনো করার নাই। মানুষের কত কত এরকম ঘটনা ঘটে বসে আছে। দেখবে ছেলে বড় আছে, বড় হওয়ার পরে ছাওয়া মাস্টারি করছে, একটি অন্য মেয়েকে ভালোবাসে এখন বিয়ে করে নিল, তার সঙ্গে ওই জায়গায় সেটেল হয়ে গেল, নিজের বাপ মাইকে আর জীবনে ভালতে আসছে না। এরকমও ঘটনা এখন হচ্ছে অনেক জায়গায়, অনেক রকম ঘটনা ঘটছে। কি না কি দেখতে হয় এই কলিযুগে কোনো বলার রকম নাই। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা ভাই এখানেই শেষ করছি। তোমরা তো বুঝতে পারছো আমাদের কি দেশের হাল চলছে এখন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে যা কিছু করার করে দিবে, তবে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।